নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আবারও একটি নতুন পর্ব নিয়ে। ভালোবাসার নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 10। প্রেমের দরজা খুলো না, ভালোবাসি বলো না, তুমি দূরে দূরে আর থেকো না, এ চোখ চেয়ে দেখো না, তোমার প্রেমে আমি প্রজাপতি হব, ফুলে ফুলে উড়ে ভালোবাসার কথা কব, তুমি আমায় কাছে ডেকো না, প্রেমের সুরভি মাখো না, তুমি দূরে দূরে আর থেকো না। টিভির পর্দায় গান চলছে একের পর এক। তখনকার দিনে বাবা মায়েরা কিশোরীদের খুব একটা মোবাইল ফোন ব্যবহার করতে দিত না। শহরে গুটি কয়েক কিশোরীদের হাতে দেখা গেলেও গ্রামের দিকটা অনেকটাই অসাধ্য প্রায়। তখনকার দিনে ইন্টারনেট, ওয়াইফাইয়েরও ব্যবহার ছিল না অত। সকাল বিকাল নতুন জনপ্রিয় হওয়া শিল্পী ইলিয়াস, পূজা, ইমরানদের গানগুলো চ্যানেল 16-এ চালানো হতো বারবার। মনোযোগ দিয়ে গানটা শুনছে প্রিয়। গানের প্রত্যেক বাক্য যেন তারই মনোবচন। বুকে অভিমানের বরফ জমেছে। সেই যে শতাব্দ ঢাকায় গেল, আজ 15 দিন কোনো খোঁজ খবর নাই তার। কথা ছিল প্রত্যেক সপ্তাহে একবার করে আসবে। শতাব্দের কথায় ভাবতে ছবির অ্যালবামটা ফ্লোরে আছড়ে রাখলো। আজ শুক্রবার, ছুটির দিন, সেই সাথে ঘরবাড়ি পরিষ্কারেরও দিন। রোজ শুক্রবারের মতো সকাল সকাল নাস্তা সেরে খালার সাথে ঘর পরিষ্কারে হাত লাগিয়েছে প্রিয়। বসার ঘরে ছোট কাঠের আলমারিটাও খুলেছে আজ। পুরনো কাগজপত্র, দলিলাপত্র আছে এখানে। সেই সাথে আছে অনেক আগের ছবির অ্যালবাম। আলমারি পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে একটা ছবি ছিটকে পড়লো, বেশ পুরনো। প্রিয় ভুকুচকে হাতে নিয়ে দেখলো ছবিতে খালাকে চিনতে পারছে, কিন্তু খালার পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকা লোকটাকে আগে দেখেনি। কে এই লোক? খালার সাথে কি সম্পর্ক তার? কোনো বন্ধু? প্রিয়র মনে প্রশ্ন জাগলো। ছবি উঁচিয়ে জিজ্ঞেস করলো খালাকে, খালা, এই ছবিতে তোমার সাথে এই লোকটা কে? খালা ফুরফুরে মেজাজটা হঠাৎ দমে গেল। রাজভারী হয়ে এলো চোখ মুখ। গম্ভীর কণ্ঠে বললেন, কেউ না, এসব কিছু ঘাঁটাঘাঁটি করতে হবে না তোকে। আর একটু পর আজান দেবে, যা গোসল সেরে নামাজ পড়তে বস। হাতের কাজটা শেষ করে যাই। খালা আগের মতোই গম্ভীর হয়ে বললেন, তোকে করতে হবে না, করছি আমি। খালা রেগে গেছে। প্রিয় আর কথা বাড়ালো না, ঘরে উঠে গেল চুপচাপ। ছাদের রেলিংয়ে পা তুলে বসেছিল প্রিয়, উদাসী মন। বাতাসে তীর তীর কাঁপছে ওড়নার পার। হঠাৎ এমন সময় জুবাইদা আর তানহার আগমন হলো। দুজনকে দেখে প্রিয় ভ্রু কুঁচকালো। রেলিং থেকে নেমে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, দুজন জোট বেঁধে এসেছিস? কোনো কাণ্ড বাঁধাবি নিশ্চয়ই। সত্যি সত্যি বল, কেন এসেছিস? জুবাইদা চেয়ারে গা এলিয়ে দিল। টি টেবিলে পা তুলে দিয়ে বসলো। ফোনটা করে বলল, কি ঠোটকাটা মেয়ে দেখেছিস তা না? মেহমান এসেছে, কই চা বিস্কুট আনবে? তা না, কেন এসেছে জিজ্ঞেস করছি। বলছি আদব কায়দা কি উঠে গেছে দুনিয়া থেকে? কথা শেষ হতেই দুজন খিলখিল করে হেসে উঠল। বিরক্ত হলো প্রিয়। সকাল থেকে খালার মেজাজ গরম, শুধু শুধু কথা শোনাচ্ছে। তার উপর শতাব্দের চিন্তায় বিকল হয়ে আছে মাথা। এখন এদের ঠাট্টা মস্করাতে আরো মেজাজ খারাপ হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঠেলে প্রিয় বলল, মজা ভালো লাগছে না, বন্ধ কর। তানা জুবাইদের সাথে তাল দিল। প্রিয়কে ঠেস মেরে জুবাইদার মতো ভনিতা করে বলল, আমরা ভাই মজার মানুষ, আমাদের অত প্যারা নাই। যার ভালোবাসার মানুষ দূর শহরে থাকে সে প্যারা নিবে। হতভম্ব হয়ে গেল প্রিয়। গোল গোল বিস্মিত চোখে দুজনের দিকে তাকালো। প্রিয়র এমন চাহনিতে কিটকিটিয়ে হেসে উঠল তারা। জুবাইদা বলল, কি ভেবেছিস আমার ভাইয়ের সাথে প্রেম করছিস? তুই না বললে জানবো না আমি? সব দেখেছি। সেদিন ভাইয়ের ওভাবে রেগে যাওয়া দেখেই বুঝতে পেরেছি। আরিফ ভাইকে কি ঝাড়টাই না ঝাড়লো। বাপ রে, কি দোষ ছিল বেচারার? নর্মাল হাই হ্যালো, সামান্য ফ্লাটিংই তো করছিল। বিষময় কাটিয়ে চোখে মুখে বিরক্তি রেখা টানলো প্রিয়। কণ্ঠ রাজভারী করে বলল, বাজে কথা, ওনার সাথে প্রেম করতে যাব কেন? আচ্ছা তাহলে সেই দিন সবাই যাওয়ার পর ছাদে কি চলছিল? অবাক হওয়ার ভান করে বলল জুবাইদা। প্রিয় ইনিয়ে বিনিয়ে কথা কাটতে চাইলো, শুনলো না তারা। এটা ওটা বলে খোঁচাখুচি শুরু করলো। কপাল কুঁচকে বসে রইল প্রিয়। জুবাইদা হঠাৎ বলল, পরশু ভাইয়ের জন্মদিন। চমকালো প্রিয়। মন আকুম বাকুম করে নেচে উঠলো। চোখে মুখে প্রকাশ করলো না কিছু। গম্ভীর হয়ে উত্তর দিল, তো আমি কি করব? জুবাইদা ভনিতা করে বলল, যদি না জেনে থাকিস তাই জানালাম। খানিক চুপ থেকে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আগামীকাল আসবে সে? জেনে তুই কি করবি? এসবে তোর মাথা ব্যথা নাই তো, তাই না রে প্রিয়? মুখ ফুলিয়ে বসে রইল প্রিয়। জুবাইদা তানহার সাথে সারা বিকাল আড্ডা দিল। সন্ধ্যা নামতেই তানহারা চলে গেল। রাতে পড়ার টেবিলে
টেবিলে বসে সেদিনের কথা ভাবছিল প্রিয়। কি ভয়টাই না পেয়েছিল। চেয়ারম্যান বাড়ির ছেলে মেয়ে সহ শতাব্দীর বন্ধু বান্ধব উপস্থিত ছিল সেদিন। ছাদে মুরগি পোড়াচ্ছিল, সেই সাথে গিটার গান বাজনাও ছিল। ছেলে মেয়েদের আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। বেশ জমজমাট ঝমকালো আয়োজন। খাওয়া দাওয়া শেষে প্রিয় জুবাইদার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় শতাব্দের এক বন্ধু পাশে এসে বসলো। প্রথমে স্বাভাবিক হাই হ্যালো কুশল বিনিময় করলেও পরবর্তীতে বেশ গায়ে পড়ে কথা বলছিল। ব্যাপারটা বুঝতে পেরে প্রিয় বিনয়ী ভাবে এড়িয়ে যেতে চাইলো। ছেলেটা আরো বেশি ছলাকলা শুরু করলো। প্রিয় ভীষণ বিরক্ত হলো। এক পর্যায়ে জায়গা ছেড়ে উঠে গেল। ছেলেটাও পিছন পিছন এলো। সরাসরি প্রেম নিবেদন করে বসলো। প্রথম দিকে এসব কিছু খেয়াল না করলেও প্রপোজালের ব্যাপারটা চোখে পড়লো শতাব্দের। ক্ষিপ্ত বাঘের মতো এগিয়ে আসলো। চোখ মুখ ভয়ঙ্কর লাল। দেখে ঘাবড়ে গেল প্রিয়। ভয়ে হাত কচলাতে শুরু করলো। হাত পা কাঁপছে অনবরত। প্রিয়র দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করলো। সামনে ছেলেটার দিকে ক্ষিপ্ত হয়ে তাকাতেই ছেলেটা আমতা আমতা করে বলল, ভাই এত সিরিয়াস হচ্ছিস কেন? শুনলাম জুবাইদার বন্ধু, তাই টাইম পাস করছিলাম জাস্ট। ছেলেটার কলার চেপে ধরলো শতাব্দ। দাঁত চিবিয়ে চিবিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোর চেনা জানা যেই সেই মেয়ে নামো, ও ফ্যামিলি মেম্বার। প্রিয়, আমার প্রিয় বন্ধু বলে ছাড় দিচ্ছি, অন্য কেউ হলে চোখ টেনে তুলে ফেলতাম। ছেলেটা ঘাবড়ে দুপা পিছিয়ে গেল। মাথা নুয়ে বেরিয়ে গেল। ভারী ভারী ক্ষিপ্ত নিঃশ্বাস ফেলছে শতাব্দ। ভয়ঙ্কর রেগে আছে তখনও। ততক্ষণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে। এদিকে তাকিয়ে আছে সবাই। চুপচাপ রেলিং চেপে দাঁড়িয়ে আছে প্রিয়। শরীর কাঁপছে থর থর। রাত 2টা-3টা পর্যন্ত পার্টি চলবে বলে কথা ছিল। 10টার পরই থেমে গেল। পরিস্থিতি দেখে বাতি নিভিয়ে সবকিছু গুছিয়ে সবাইকে নিয়ে নিচে নামছিল সমুদ্র। সুযোগ বুঝে প্রিয়ও পা বাড়ালো। এমন সময় শতাব্দের গম্ভীর গর্জন কানে এলো, আমি যেতে বলিনি প্রিয়। প্রিয়র পারন্ত পাজোড়া থেমে গেল। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এক এক করে সবাই নেমে গেল। মূর্তির মতো প্রিয় দাঁড়িয়ে রইল ঠায়। খানিকক্ষণ এভাবেই কাটলো। রেলিং চেপে দাঁড়িয়ে আছে প্রিয়। রাগ দমিয়ে একটু সময় নিয়ে পাশে এসে দাঁড়ালো শতাব্দ। জ্যোৎস্না রাত, আকাশে পূর্ণ চাঁদ। চাঁদের উজ্জ্বল আলো মুখ ছুঁইছে প্রিয়। ভীতু ভীতু মুখটা দেখতে মায়াবী ভীষণ। রেলিং এর ওপর প্রিয়র রাখা হাঁটার ওপর হাত রাখলো শতাব্দ। আদুর স্বরে ডাকলো, প্রিয়। ভীতু প্রিয় দৃষ্টি তুলে তাকালো। চোখে চোখ রাখলো। প্রিয়র চোখে মুখে এখনো একরাশ ভয়। আলতো করে তার তুলতুলে গালে আঙুল ছুঁয়ে দিতে দিতে শতাব্দ গভীর কণ্ঠে বলল, আমি কোনো বাঘভাল্লুক না, সাধারণ একজন। কিন্তু যদি কেউ আমার পছন্দের জিনিসে নজর দেয়, আমি ভয়ানক হিংস্র হব। এখানে না থাকলেও তোমার ওপর নজর থাকবে আমার। তোমার প্রত্যেক মিনিটের খবর পৌঁছাবে। সো বি কেয়ারফুল। শেষের কথাগুলো অনেকটা শাঁসিয়েই বলল শতাব্দ। ঘাবড়ে গেল প্রিয়। ভয়ে চোখ মুখ নামিয়ে ফেললো। কোমর টেনে কাছে আনলো শতাব্দ। চিবুক তুলে প্রিয়র চোখে চোখ রেখে বলল, এই চোখে ভয় না, প্রেম দেখতে চাই প্রিয়। অসীম প্রেম। এতটা প্রেম যতটা আগামী বিরহ ভোলাতে যথেষ্ট। উত্তর দিল না কোনো প্রিয়। শতাব্দের অদ্ভুত সুন্দর চোখ জোড়ায় চেয়ে রইল শুধু। মনে মনে বলল, এত সুন্দর কেন আপনি? ইচ্ছে করছে হাত বাড়িয়ে ছুঁয়ে দিই। একটু ছুঁয়ে দিলে কি খুব অন্যায় হবে? পরের দিন স্কুলে গিয়ে অনেক তালবানা বুঝিয়ে তানহাকে নিয়ে নতুন সিম কিনে আনলো। তানহা বুঝলো কিন্তু প্রকাশ করলো না কিছুই। মিটমিটিয়ে হাসলো শুধু। বাড়ি এসে রাতে খালা ঘুমিয়ে যাবার পর চুপি চুপি খালার ঘর থেকে মোবাইল আনলো। খালা প্রেসারের রুগী। ঘুমের একটু এদিক সেদিক হলেই সমস্যা, তাই স্লিপিং পিল খেয়ে ঘুমায়। সকাল অব্দি টের পাবে না গনি। তখন রাত 11:56। মোবাইলে নতুন সিম লাগিয়ে শতাব্দীর নম্বরে ডায়াল করলো প্রিয়। 2-3 বার বাজতেই তাড়াতাড়ি করে কেটে দিল। তার ভয় করছে খুব। এসব কিছু কোনোদিন আগে করেনি। হাত পা কাঁপছে অনবরত। 2-3 বার হাত ফসকে ফোন করলো জমিনে। কাঁপাকাঁপি হাতে ফোন তুললো। আরেকবার ফোন করবে কি নাকি ছোট্ট করে একটা মেসেজ পাঠাবে? অনেক ভেবে চিন্তে মেসেজ পাঠানোর সিদ্ধান্ত নিল প্রিয়। কাঁপাকাঁপি হাতে মেসেজ ট্রাই করলো, হ্যাপি বার্থডে। চোখ বুজে সেন্ড করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। মিনিট 2 পরেই শতাব্দের নাম্বার থেকে ফোন এলো। ফোনের শব্দে কেঁপে উঠলো প্রিয়। তাড়াতাড়ি করে রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে অতি পরিচিত সেই আওয়াজ ভেসে এলো, কেমন আছো প্রিয়? ভরকে উঠলো প্রিয়। বিস্মিত স্বরে বলল, আপনি বুঝলেন কি করে এটা আমি? শতাব্দ ঠোঁট মেলে হাসলো। বলল, কেন এভাবে বুঝলাম? কোনো একভাবে বুঝলাম। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। জেগেছিলেন? হ্যাঁ, পড়ছিলাম। নাম্বারটা কার? তানহাকে দিয়ে কিনিয়েছি। আর কেন? আপনার জন্মদিন তাই। মুখ ফসকে বলতে যে থেমে গেল প্রিয়। শতাব্দ হাসলো। বলল, আমার জন্মদিনের কথা কে জানালো তোমায়? জুবাইদা। ওদের যত বাড়াবাড়ি। বার্থডে সেলিব্রেশন করা আমার পছন্দ না। এই যন্ত্রণায় এই দিন বাড়ির বাইরের খাটাই সবসময়। এতটুকু কারণে এত রাত অব্দি জেগে থাকার কোনো প্রয়োজন ছিল না প্রিয়। প্রিয়র মন ছোট হয়ে এলো। এত রাত অব্দি জেগে থাকাটা দেখলো।
কেন থাকলো কারণটা দেখলো না শতাব্দ? তাকে উইশ করার জন্যই তো জেগেছিল। বিড়বিড় করে জিজ্ঞেস করলো, প্রিয় আপনি আসবেন কাল? তুমি কি চাও আসি? প্রিয় মনে মনে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি চাই আপনি আসেন। অনেকদিন দেখি না আপনার, চোখে তৃষ্ণা জমেছে দেখবার। মুখে কিছু বলল না, চুপ করে রইল। অপর পাশ থেকে আদুর কণ্ঠে ডাকলো শতাব্দ। বলল, প্রিয় আসলে বার্থডে গিফট পাবো তো? কিছু না বুঝে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো প্রিয়, কি গিফট চাই আপনার? প্রমত্ত কণ্ঠে বলল শতাব্দ, স্পেশাল কিছু? জুবাইদা পেটের অসুখ বাঁধিয়ে স্কুলে আসেনি আজ। গতকাল বোম্বাই মরিচ দিয়ে গুনে গুনে 3 প্লেট ফুচকা খেয়েছে। অনেকবার বারণ করেছে প্রিয়, শুনেনি সে। রাত থেকে প্রচন্ড ব্যথায় ভুগছে, যা গিলেছে সবই উগলে ফেলেছে। ডাক্তার দেখিয়ে এখন বেড রেস্টে আছে। স্কুল শেষে একা বাড়ি ফিরছিল প্রিয়। পথে চেয়ারম্যান বাড়ির সামনে গাড়ি থামানো দেখলো। চেয়ারম্যান অফিসের শাটার খোলা ভর দুপুরে। শতাব্দ কি এসেছে তবে? চোখ জোড়া নিচে উঠলো খুশিতে। রিক্সা অফিসের কাছাকাছি যেতেই মাথা বের করে উঁকি দিল প্রিয়। শতাব্দের আচ্ছা ঝলক দেখে লাফিয়ে উঠলো, বিড়বিড় করে বলল, ইয়েস ইয়েস সে এসেছে, আমার কথা রেখেছে। বাড়ির সামনে রিক্সা থামলো। তড়িঘড়ি করে নামতে যেয়ে নামলো না প্রিয়। চুল ঠিক করে কাপড় গুছিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আস্তে ধীরে নামলো। ভাড়া মিটাতে গিয়ে আর চোখে তাকালো। ততক্ষণে অফিস থেকে বেরিয়ে এসেছে শতাব্দ। তার সাথে চোখাচোখি হতেই লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিল। ভাড়া মিটিয়ে তড়িঘড়ি পায়ে গেটের ভিতরে চলে গেল প্রিয়। ঘরে এসে কোন রকম ব্যাগ ফেলে ইউনিফর্ম নিয়েই টান টান হয়ে শুয়ে পড়লো। ঠোঁটে হাসি, চোখে ভীষণ লজ্জা, বুক ধুকপুক করছে। বারবার ভাসছে শতাব্দের মুখ। মানুষটাকে কতদিন পর দেখলো। পুরো 16 দিন পর এসেছে সে। এই কদিন না দেখে কত অভিযোগ পুষেছে, কত অভিমান জমিয়েছে। আজ তার এক চাহনিতেই সব অভিযোগ অভিমান নিমিষেই শেষ হয়ে গেল। তাকে দেখার তৃষ্ণা খাই খাই পুড়িয়েছে এতদিন, কিন্তু আজ যখন সামনে এসেছে চোখ তুলে তাকাতে পারছে না লজ্জায়। গত রাতে তো ফোনে বেশ গলা উঁচিয়ে আসতে বলল, এখন যখন এসেছে অনুভূতিতে মিয়ে যাচ্ছে সে। কি করে সামনে দাঁড়াবে, উপহার দিবে তাকে? উফ, এমন অসহ্য অদ্ভুত অনুভূতি কেন? প্রেম কি এমন অদ্ভুতই হয়? ভেবেই লজ্জায় মুখ লুকালো বালিশে। শতাব্দের উপহারের কথা মনে পড়তেই বিছানা ছেড়ে উঠলো। ব্যাগ থেকে ঘড়ির বাক্সটা বের করলো। আজ সকালে তাড়াতাড়ি স্কুলের জন্য বেরিয়েছিল। ক্লাস শুরু হওয়ার 2 ঘন্টা আগে তানহাকে নিয়ে হাইওয়ের কাছাকাছি নতুন মার্কেটটায় গিয়েছিল। তেমন জমজমাট হয়ে ওঠেনি এখনো, কিছু দোকান খুলেছে মাত্র। তানহার থেকে শুনেছিল মার্কেটের দোতলায় কয়েকটা ঘড়ির দোকান হয়েছে, বেশ ভালো। কয়েকটা দোকান ঘুরে একটা ঘড়ি পছন্দ হলো। গত ঈদের সালামি ছিল, কিছু আর সামান্য টাকা যোগ করে ঘড়িটা কিনলো। যদিও দর কষাকষি তেমন পারে না প্রিয়, তবুও খানিকক্ষণ দামাদামি করে 3,500 টাকায় কিনে দিয়েছে। বেশ সুন্দর র্যাপিং পেপারে মুড়িয়ে প্যাকেজিং করে এনেছে। মনে মনে সূক্ষ্ম ভয় জমলো। সবসময় শতাব্দের হাতে নামি দামি ব্র্যান্ডেড ঘড়ি দেখেছে, তাই এই সামান্য উপহার কি পছন্দ করবে শতাব্দ? আচ্ছা, উপহার দেওয়ার সময় কোনো শুভেচ্ছা বাক্য বলবে? না থাক, প্রয়োজন নেই। দেখা যাবে বলতে গিয়ে ভয়ে পাকিয়ে ফেলবে সব। তার চেয়ে বরং চিরকুট লিখবে। চট করে উঠে গেল প্রিয়। রঙিন কাগজ কলম নিয়ে বসলো প্রিয়। গোটা গোটা অক্ষরে লিখলো, হবু ডাক্তার সাহেব, শুভ জন্মদিন। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভীষণ ভালো। বলেছিলেন প্রতি সপ্তাহে আসবেন একবার। আজ 16 দিন পর দেখা মিললো আপনার। বড্ড পাষাণ আপনি। আমার কথা কি একবারও মনে পড়ে না আপনার? সারা রাত উপহার নিয়ে অনেক ভেবেছি, কি দেওয়া যায় আপনার। হঠাৎ মনে হলো সময় উদাসীন মানুষটার জন্য ঘড়ি বোধহয় যোগ্য হবে। ঘড়িতে সময় দেখে যদি আমার কথা মনে পড়ে আপনার, করবে কি মনে? ইতি, আপনার প্রেম রোগে ব্যথিত প্রিয়। জুবাইদার অসুস্থতার কথা শুনে বিকেলে চিকেন স্যুপ বানিয়ে দিল খালা। অফ হোয়াইট গ্রাউন্ড আর চুড়িদার পরে বেশ চমৎকার ভাবে তৈরি হয়ে নিল প্রিয়। ঘর থেকে বের হবার জন্য পা বাড়িয়ে পিছিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল একবার। ভীষণ সাদামাঠা দেখাচ্ছে। একটু সাজবে কি? চোখে সামান্য কাজল ঘষে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগালো হালকা। ঠিকঠাক দেখাচ্ছে এইবার। স্যুপের বাটি আর ঘড়ির প্যাকেট নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল সে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবারও একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।